হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি লাড্ডু। ঝটপট তৈরি হওয়া এই লাড্ডু রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এই লাড্ডু রেসিপিটি তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি দেখুন এরকম বেসন দিয়ে, প্যাকেট বেসন দিয়ে বানাচ্ছি লাড্ডুটা। সব মাপগুলো আমি এই বাটির মাপেই নিচ্ছি। আমি ফার্স্টে এই বাটির 2 বাটি মতো নেব বেসন। যতটা বেসন নেব তার অর্ধেক নেব চিনি, ঠিক আছে, শিরার জন্য, এখন নয়। তো এই বাটির 2 বাটি নিয়ে নিয়েছি আমি বেসন নিয়ে এবার এই বেসনের মধ্যে আমি অল্প কিছু জিনিস মিক্সড করব। আমি সামান্য লবণ দিয়ে দিলাম বেসনের মধ্যে, আর এবার দেব সামান্য ঘি। হ্যাঁ, 2 থেকে 3 চামচ দিতে পারেন, আমি জাস্ট 2 চামচ মতো দিয়েছি। দিয়ে এবার ভালো মতো মিক্স করে নিচ্ছি লবণ, বেসন আর ঘিটাকে। মিক্সড করা হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মেখে নেব, যাতে একটু গোল গোল বল বা লম্বা লম্বা শেপের বল তৈরি করা যায়। এমনভাবে ডোয়ের আকারে মেখে নেব সুন্দর করে পুরো বেসনের মিশ্রণটাকে। দেখুন একদম আটা যেভাবে মাখে, আটা ময়দা, ঠিক সেইভাবে মেখে নিলাম। এবার এর থেকে লেচি কেটে কেটে আমি এরকম লম্বা লম্বা শেপ করে কয়েকটা টুকরো করে নিচ্ছি, জাস্ট এরকম। তো দেখুন সমস্ত টুকরো করা হয়ে গেছে। এবার তেল বসিয়ে দেব গরম করতে, বা আপনারা ঘি বা ডালডাতেও ভাজতে পারেন। তেল গরম হয়ে গেলে ছেড়ে দেবো একে একে এই বেসনের যে বলগুলো তৈরি করে রেখেছিলাম ল্যাংচার মতো করে, সেগুলোকে দিয়ে দেব। দিয়ে একদম মাঝারি আছে এগুলোকে ভেজে নেব এপিট ওপিট করে সুন্দর করে, একদম আঁচ কমিয়ে কমিয়ে। আঁচ বাড়ালে চলবে না, নাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা হবে না, কাঁচা থেকে যাবে। সেই জন্য আবার খুব বেশি লাল করে নিলেও চলবে না, একদম মিডিয়াম। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে করবেন, সেইভাবেই করে নেবেন। তো এটা ভাজা হতে হতে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমার রেসিপিগুলো ফলো করেন এবং আমার রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো। আর যদি কেউ নতুন হন তো প্লিজ আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। এবার এগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু জাস্ট ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে একটা জায়গায়। এবার এগুলোকে নামিয়ে না ঠান্ডা করে নিতে হবে। ভালো মতো ঠান্ডা না করলে মিক্সির জারে দেওয়া যাবে না, এগুলোকে আমি গুঁড়ো করব। তো একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ভেঙে ভেঙে দেখুন জারের মধ্যে দিচ্ছি, যাতে গুঁড়ো করতে পারি। তো সমস্তটা দিয়ে আমি একটা খুব মিহি গুঁড়ো করিনি, দেখুন একটু দরদরা মতো আছে, যেমন দানা দানা থাকে না ঠিক তেমন, একদম ধুলোর মতো গুঁড়ো করিনি। এবার দেখুন সেই সেম বাটি মেপেই আমি 1 বাটি চিনি এবং 1 বাটি জল দিয়ে দেব। যেহেতু আমার 2 বাটি ছিল হচ্ছে বেসন, তাই 1 বাটি চিনি দিলাম, আর 1 বাটি জল, আর সামান্য ফুড কালার। এবার এটাকে কোনো 1 তার 2 তারের করতে হবে না, একটু চটচটে যখন হয়ে উঠবে চিনির শিরাটা, সমস্ত চিনিটা গলে, সেই স্টেজে নামিয়ে নিলে হবে। আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম, আমার স্মেলটা ভালো লাগে সেই জন্য। এবার ভালো করে এটাকে জাস্ট ফুটতে দেব। ফুটে সমস্ত জিনিসটা গলতে গেছে দেখুন, এবার একটু চটচটে মতো হয়ে এসছে। এই স্টেজে আমি দিয়ে দেব সমস্ত যেই গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি বেসনের। অল্প অল্প করে সমস্তটা দিয়ে দেব। আমি এখনো গ্যাসের ফ্লেম অফ করিনি, একদম লোতে আছে। এবার পুরো মিশ্রণটা ভালো মতো একটু নেড়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা একদম হালকা করে সিম করে, যাতে একটু তাড়াতাড়ি রসগুলো সমস্ত মিশ্রণটা টেনে নেয়। সেই জন্য একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে কিছু মেলন সিড আমি দিয়ে দিলাম, বা চার মগজও দিতে পারেন, ভালো লাগে দেখতে। দিয়ে একটু ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। এটাকে একটু শুকনো হওয়া অবধি ওয়েট করব। তো হয়ে গেছে,
এইবার এটাকে এইভাবে আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেবো, একটু ঠান্ডা হওয়ার জন্য। জাস্ট 30 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। তারপর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। হাতের মধ্যে হাতটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে সামান্য আমি ঘি নিয়ে নিয়েছিলাম। এবার এগুলোকে লাড্ডুর শেপ দিচ্ছি, যেভাবে আর কি গোল গোল আমরা লাড্ডুর শেপ দিই সেই হিসাবে। আপনারা কোনো একটা স্পুনের সাহায্যে মেপে নিলে সব থেকে ভালো হয়। তো একই রকমের লাড্ডু তৈরি হয়, একই পরিমাপের। তো আমি হাত দিয়ে যেহেতু করেছিলাম, আমার ছোট বড় তৈরি হয়েছিল। যাই হোক, উপরে একটা কাজু দিয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এইভাবে সমস্ত লাড্ডুগুলোকে আমি হাতে সুন্দর করে গড়ে নিচ্ছি। এখনো এটা গরম আছে, তো হাতে লাগছে ভীষণই হালকা হালকা। তো এইভাবে আমি সমস্ত লাড্ডুগুলোকে সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি। বলের আকারে দেখুন, সমস্ত লাড্ডুগুলো আমি এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। দেখে নিন, সমস্ত লাড্ডুগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে। খুব চটজলদি যদি মিষ্টি খেতে ইচ্ছা করে, তো এইভাবে বাড়িতে আপনারা ঝটপট লাড্ডু তৈরি করে নিতে পারেন। তো দেখুন ভেতরটাও কতটা সুন্দর রস ঢুকেছে। তো আজকের মতো এখানেই, পরবর্তী রেসিপি নিয়ে